হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে হলো শনিবার। এখন প্রায় দুপুর 1টা বেজে গেছে। আর আমি দেখো চলে এসেছি এই আমাদের রায়দিঘি শীতলা মন্দিরে অঞ্জলি দিতে। এর আগে একবার এসেছিলাম, তখন ডালাটা দিয়ে গেছে। আর এখন এখানে অঞ্জলি শুরু হবে, তো অঞ্জলি দিতেই এসছি। আবার ওদিকে সব গন্ডিও কাটছে, মানে অনেক মানুষ, আমাদের অনিন্দা মামুদি ওরাও কাটছে। তারপরে দেখো না, তোমাদেরকে হ্যালো করতে গিয়েও আমার ছেলের মুখে একটুখানি হাতটা লেগে গেছিলো। ওর মুখটা দেখেছো কেমন পড়ে আছে। তো এই যে এদিকে দেখো গন্ডি কাটা শুরু হয়ে গেছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। জানো, মা শীতলার একটা মানে অদ্ভুত একটা রয়েছে, যার জন্য একটু আগেই এত রোদ্দুর ছিল। আর যেই অঞ্জলি দেওয়া শুরু হলো, গন্ডি কাটা শুরু হলো, তখনই শুরু হয়ে গেল বৃষ্টি, ঝোড়ো হাওয়া, একটা মতন ঝোড়ো হাওয়া হয়ে গেল। ওয়েদারটা একদম ঠান্ডা করে দিল। তার মধ্যে তো সেই গাড়ির জল ওরা অনবরত দিতেই থাকছে, যাতে কারোর কষ্ট না হয়। আমার ছেলেকে একটু জোর জবরদস্তি করে অনিন্দার পিঠে বসালাম, বসতে চাইছিল না। তো এই দেখো এখন হচ্ছে সন্ধেবেলায় কিছুতেই আসবো না মেলায়, কারণ বৃষ্টি পড়ছিল। হ্যাঁ, তো আসবো না বলে ঠিক করেছিলাম। আমার ছেলের এত বায়না কান্না, এই যে ওদিকে ববিতা দাঁড়িয়েছিল, তোমাদেরকে মুখটা ঠিক দেখানো হলো না। এই যে ওকে আইসক্রিমটা ছিঁড়ে দিচ্ছে, এর নাম হচ্ছে ববিতা। একে আমার ছেলের খুব পছন্দ, ওর ক্রাশ বলতে পারো যেটাকে। তো ও আসলে, ও মামুনিদির দিদির মেয়ে, তো ও আসলে মামুনিদির বাড়িতে যদি খবর পায়, তো ওকে দেখার জন্য আমার ছেলে ছটফট করে এখন থেকে। বুঝতে পারছো তাহলে কি হবে ও। তো যাই হোক, ওর জন্যেই ওকে নিয়ে আসতে হলো, মানে তাড়াহুড়ো করে রান্না করে, মানে ঠিক ছিল না, মুখ করেই চলে এলাম। দেখলাম বৃষ্টিটাও থেমেছে, তার আগে প্রচুর বৃষ্টিও হচ্ছিল। ওই বৃষ্টিটা থামতে ছেলে এত কাঁদছে, বায়না করছে, রান্না করতে দিচ্ছে না। লাস্টে যা হোক করে রান্না স্টপ করে চলে এসেছি। তো এসে একটুখানি আইসক্রিম খেলাম। আমিও উপোস ছিলাম সারাদিন, কিছু খাওয়াও হয়নি, তো এত খিদে লেগেছিল। আইসক্রিম খেলাম। আইসক্রিম খাওয়ার পর এবার এদিকে ডালাটা নিতে এসেছি। ওদিকে তো ওর মিকি মাউস চড়া হয়ে গেল।